নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আমাদের শুধু সংসার করলেই কিন্তু চলবে না, সেটাকে কিভাবে সুন্দরভাবে করা যায়, কম সময়ে করা যায়, সমস্ত সংসারের সাথে সাথে বাচ্চাদের উপরে কি করে নজর রাখা যায়, কি করে বাচ্চাদের সমস্ত ধরনের সুযোগ সুবিধা দেওয়া যায়, যতটুকু সম্ভব, যতটুকু পারকতা, সেই দিকেও কিন্তু আমাদের নজর দেওয়াটা খুব প্রয়োজন। শুধু মা বাবা হলেই হবে না, মা বাবার যে কত দায়িত্ব যারা হয় তারাই কিন্তু ভালো মতন বোঝে। আমার কিন্তু আজকে বড় মেয়েটি স্কুলে গেছে, ছোটো মেয়েটি স্কুলে যেতে পারেনি। কেন কি, কালকে স্কুল থেকে আসার পরে না বমি করেছে, মানে স্কুলেই বমি করেছে। তাই স্কুল থেকে আসার পরে বলছে মাম্মা খুব মাথা যন্ত্রণা করছে। তা আমি বললাম যে ঠিক আছে, রেস্ট নাও, একটু শো। খেলো না, কিন্তু না খেয়ে শুয়ে পড়লো। তারপরেই ঘন্টাখানিক পরে বিশাল জ্বর। কেন যে এটা হচ্ছে দুইজনের, কারুর মানে বড়টার হচ্ছে কখনো কখনো ছোটোটার হচ্ছে, কেন যে এরকম হচ্ছে বুঝতে পারছি না। তা আমার পাশের ঘরে একটা ডাক্তার ভাবি আছে, মানে বৌদি আছে, তার সাথে কথা বলছিলাম। সে আমাকে বললো নাসিকে এরকম একটা ভাইরাল চলছে, বাচ্চাদের খুব ঠান্ডা লাগছে। শুধু বাচ্চাদের বলে না, এটা বড়দেরও হচ্ছে, একটু সাবধানে থাকতে। কিন্তু বাচ্চা মানুষকে কতক্ষণে সাবধানে রাখা যায়? তা যাই হোক বন্ধুরা, দেখো সকালবেলায় উঠে আমার যতটুকু যা করার করে ফেলেছি, কিন্তু ঘরদোর কিন্তু আমি এখনও গুছাইনি। শুধু তাড়াহুড়ো করে বাসি বাসনগুলো মেজে স্নান টান করে, ঘর মুছে, স্নান করে, পুজো দিয়ে আমি চলে এসেছি চা খেতে। তারপরেই দেখলাম আমার বড় মেয়েটি, মানে ছোটো মেয়েটি, উঠে সোফার পরে বসে মুড়ি চানাচুর খাচ্ছে। তোমরা ভাবতে পারো সকালবেলায় মুড়ি চানাচুর খাচ্ছে কেন? আমার মেয়েটির যদি ইচ্ছা হয় তবে মুড়ি চানাচুর খায়, যদি না ইচ্ছা হয় তাহলে খায় না। আমি বললাম দুধ খাবি কিংবা ভাত খাবি? সকালবেলা ভাত করেছি। বলে কি না, কিছুই খাবো না, মুড়ি চানাচুর খাবো। বললাম ঠিক আছে খাও। তারপর আমি রেডি হয়ে এখন যাচ্ছি একটু বাইরে, সবজি আনবো। ফ্রিজে সবজি নেই সেরকম একটা, আর আনবো কিছু ঘরের টুকটাক জিনিস, বিস্কুট আনবো, মেয়েদের একটু ম্যাগি নিয়ে আসবো। ম্যাগিটাও মোটামুটি প্রায় ফুরিয়ে এসছে। তারপরে আসার পরে জানতেই পারবে আমি কী কী আনতে যাচ্ছি। আর আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন মন্দিরে যাই। তা আজকে যখন বাইরে বেরাচ্ছি তো একটু মন্দির ঘুরেও যাব। মন্দিরে গেলে বেশ মনটা ভালো লাগে। আর মন্দিরে যাওয়ার সাথে সাথে না অনেক কিছু চোখে দেখা যায়, মানে যে মন্দিরে কত ধরনের ভজন কীর্তন হয়। আমাদের এখানে মন্দিরে না সকাল সন্ধ্যায় কীর্তন হয়। আর এখন মানে আজকের আবহাওয়াটা এত ভালো লাগছে, এত মনোরম। রাস্তায় দেখতে পাচ্ছ একটা কিন্তু কেউ নেই, ওই দূরে দেখো একটা দিদি হাঁটছে, কোনো বাচ্চা কাচ্চা নেই, কোনো বড় মানুষ নেই, কিছু গাড়ি আছে। আর এটা কিন্তু আমাদের সোসাইটির ভিতরে, অনেকটা হেঁটে কিন্তু আমাকে মন্দিরে যেতে হয়। আর এই যে হলো আমাদের সোসাইটির একটা খুবই সুন্দর মন্দির। এই মন্দিরটায় আমি এসে দেখছি অনেকে এসে কিন্তু কীর্তন করছে। কীর্তন যথারীতি একটু পরে কিন্তু শেষ হয়ে যাবে। এখানে সকালবেলা কীর্তন হয়, সন্ধ্যেবেলায় কীর্তন হয়, আর বিভিন্ন ধরনের অনুষ্ঠান তো লেগেই থাকে। আর এই দেখো একটা ছোট্ট বিড়াল, বিড়ালটা নিজের গা চাটছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখে, ওই জন্য কিন্তু ভিডিওটা নিলাম। তোমাদের একটা খুব ভালো জিনিস দেখাচ্ছি। দেখো এখানে ঠাকুরকে কত রকমের সিঁদুর দিয়ে পুজো করে। হলুদ আছে, একটা লাল সিঁদুর, কমলা সিঁদুর, আর একটা কালো সিঁদুর। আর এই যে একটা ছোট্ট তামার থালার মধ্যে ছোট একটা গণেশ আর লক্ষ্মীনারায়ণ। লক্ষ্মীনারায়ণকে বলে এখানে বিঠ্ঠল রুক্মিণী। আর এখানে ঠাকুরকে দেখো পায়ে কিন্তু নুপুরের সাথে সাথে আংটিও পরানো থাকে। এখানে প্রত্যেক মহিলারা মানে পায়ে এত পরিমাণে আংটি পরে, রূপোর আংটি, আর সবার কিন্তু আংটিগুলো একই প্যাটার্নের, গোল গোল টাইপের। আমি একদিন জিজ্ঞাসা করছি এরকম কেন? বলে কি বিয়ের পরে এরকম গোল গোল ধরনের আংটি পরতে হয়, যত আংটি পরা যায় ততই নাকি মঙ্গল। আমাকে বহুবার বলেছে তুই আংটি পরিস না কেন রে? আমি না ভুলে যাই, একবার পরেছিলাম বহু বছর আগে বিয়ের পর, কিন্তু পাটা চুলকায়, আঙুলগুলো চুলকায়, তাই জন্য আংটিগুলো আমি খুলে রেখে দিয়েছি। কিন্তু এখানে আংটি পরা কম্পালসারি, আর তার সাথে সাথে কপালে টিপ পরা। যাই হোক, মন্দিরে পুজো আমার হয়ে গেল। এরপরে আমি যাচ্ছি দোকানে। রাস্তা দিয়ে মনে হচ্ছে আজকে কেউ নেই, আমি একাই হেঁটে চলেছি। দেখো একটা মানুষজন কিন্তু দেখা যাচ্ছে না। রাস্তার দিকে যেই আসলাম সেই দেখলাম অনেকগুলো গাড়ি আর কিছু মানুষ। এতক্ষণ কিন্তু মানুষজন আমি দেখতেই পাইনি। আর এই যে বৌদির দোকান, বৌদির দোকানে সবজি, বিভিন্ন ধরনের খাবার, দুধ, মুদির জিনিস কি নেই, এমনকি আইসক্রিম পর্যন্ত আছে। কেন কি একটাই এখানে দোকান মানে যেখানে বিভিন্ন ধরনের সবজিও পাওয়া যাবে, মুদির মালও পাওয়া যাবে। তো সবজি তো আমি দেখছি কী কী নেওয়া যায়, কিন্তু মুদির মাল যা যা নেওয়ার আমি মোটামুটি নিয়ে নিয়েছি। তো সবজি ভেবেছিলাম একটু সজনের ডাঁটা নেব, একটু উচ্ছে নেব,
কিন্তু শুধু সজনে ডাঁটা পেলাম, উচ্ছেটা পেলাম না। যাই হোক, চলো এখন ঘরের দিকে যাওয়া যায়। বেশি কিন্তু কিছু আনিনি, তা দেখা যাক কী কী নিয়ে এসে তোমাদের আমি দেখাচ্ছি। তো সবার আগে আমি একটু ভাতটা বসিয়ে দিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। গরম গরম ভাত, আর সকালে যেটা বানিয়েছিলাম ভাত সেটা কুকারে বানিয়েছিলাম, কেন কি সকালবেলায় দুইজনকে দিয়েছি, মানে কর্তামশাইকে আর বড় মেয়েকে দিয়েছি ভাত, ডাল, পাঁপড় ভাজা। তো সেই কুকারের ভাত আমার বড় মেয়ে এখন খাবে না, কুকারের ভাতটা ঠান্ডা হয়ে যায়, তো ওই জন্য কিন্তু খেতে চায় না। বেশি না, অল্প একটুই বাকি আছে। যাই হোক, দুপুরে গরম করে খাওয়া হয়ে যাবে। তা সবার আগে আমি দুধটা কেটে বসিয়ে দিই গরমের জন্য, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এখন ফটাফট আমাকে রান্নাও করতে হবে। আর দেখো আমি কী কী নিয়ে এসেছি। এই যে এই কটা জিনিস এনেছি, আর সজনে ডাঁটাটার সাথে সাথে কিন্তু আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, তোমাদের দেখাতে আমি পুরো ভুলে গেলাম। বেশি না, 5টা সজনের ডাঁটা, তাই দাম নিয়েছে 25 টাকা। ভাবলাম অন্য কিছু বানাবো, কিন্তু ছোটো মেয়ের ডিমান্ড হলো, মাম্মা একটু সোয়াবিন বানাও না। ও বাড়ি থাকলে শুধু সোয়াবিন খাওয়ার নাম করে, ও প্রচণ্ড সোয়াবিন ভালোবাসে। বড় মেয়ে ভালোবাসে, কিন্তু ছোটো মেয়ে বেশি ভালোবাসে। সোয়াবিন খাওয়া কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো। তা আমি সোয়াবিনে যে মশলাটা দিলাম সেটা হলো একটু তিল যোগ করলাম। তিল কিন্তু শরীরের জন্য খুব ভালো। আর এখানে থেকে থেকে, নাসিকে থেকে থেকে বাদাম বাটা, তিল বাটাটা খাওয়াটা আমিও মোটামুটি শিখে গেছি। আর এই দেখো ভাতটা প্রায় হয়ে এসেছে, মশলাও আমার করা হয়ে গেছে। রান্না করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না। আর এই দেখো, প্রথমে না আমি বিয়ের পর কী করে ভাতের হাঁড়ি উপর দিতে হয় আমি জানতামই না। বহু বছর সময় লেগেছে ভাতের হাঁড়ি ঠিকঠাকভাবে উপর দিতে। যেই আমি সোয়াবিন নিতে গেলাম, দেখলাম অল্প একটু সোয়াবিন আছে, তাতে আমার তো এক বেলাই হবে না। তাহলে আমি কি করব ভাবছি, তার মধ্যে খানিকটা আলু দিই। বেশ আলু আর সোয়াবিন এবার কষা কষা বানাবো, খেতেও ভালো লাগবে। আর মানে রুটি দিয়েও রাতে খাওয়া যাবে। ভাত করেছি, কিন্তু ভাতটা পুরো রাতে হবে না, রাতে আমাকে একটু রুটি করতেই হবে। তা যতক্ষণ চলবে চলবে, একটু ডাল আছে, পাঁপড় ভাজা আছে, অতটা অসুবিধা হবে না। আর এই দেখো বেশ খানিকটা কিন্তু আলু কেটে আমি নুন হলুদ মাখিয়ে প্রথমে ভেজে নিয়েছি, আর সোয়াবিনগুলো তো সিদ্ধ করেই নিয়েছি, অল্প সিদ্ধ। আর এই যে ফটাফট আমি বসিয়ে দিচ্ছি রান্না। টাইম কিন্তু অনেক বেজে গেছে, ঘড়ি কিন্তু আমার জন্য বসে নেই, আমি কিন্তু ঘড়ির পেছন পেছন দৌড়াচ্ছি। আর এই যে আমার ছোট্ট মেয়েটি এসে বলছে, মাম্মা সোয়াবিনের তরকারিটা কি হলো? মানে এই যে সোয়াবিনের তরকারি এত ভালো খায় সেটা বলে বোঝানো যায় না। তা সোয়াবিনের তরকারি আমি বসিয়ে দিয়েছি, ওটা তো হতে বেশ টাইম লাগবে। ততক্ষণ আমি ভাবলাম যে একটু এই ঘরদোরগুলো পরিষ্কার করি। কী যে নোংরা সোফাটার হাল, তোমরা দেখে কিন্তু ভালোই বুঝতে পেরে যাচ্ছ। তোমাদের খুব একটা ভালো উপকারী কথা বলি, ঘরে যদি প্রতিদিন যে আমরা যখন আরতি করি, যখন পুজোর সময় আমরা আরতি করি, তার মধ্যে একটু কর্পূর আমরা দিই। সেই কর্পূর যদি আমরা প্রতিদিন সন্ধেবেলায় জ্বালাই, তাহলে ঘরের নেগেটিভ জিনিস কিন্তু চলে যায়। এটা আমার একটা বান্ধবী বলেছে। আমি এই মাসের এখনও মুদির মাল আনতে যাইনি বলে কর্পূরটা আনা হয়নি। একটুখানি আনলে তো হবে না, প্রতিদিন জ্বালাতে গেলে বেশ খানিকটা কিন্তু একটা বড় ডাব্বা লাগবে। ওই জন্য আমি সামনে বৌদির দোকান দিয়ে আনলাম না, কারণ এর দোকান দিয়ে আনতে গেলে দামটা অনেকটা পড়বে। আর আমি যদি যখন একসাথে মুদির মালটা আনবো, তখন যদি কর্পূর নিয়ে আসি, তাহলে একটু কমে পড়বে। আর এই বন্ধুরা, তোমরাও এই কাজটা করো, মনে তো হচ্ছে ফল হবে। তা আমিও কিন্তু প্রতিদিন সন্ধ্যেবেলা করে কর্পূর জ্বালাবো। দেখা যাক, আশা তো করছি নেগেটিভ জিনিস সমস্ত চলে গিয়ে পজিটিভ হবে। সেই আনন্দেই আমি এই মানে কথাটা তোমাদের সাথে কিন্তু আজকে বললাম। আর এই যে আমার ছোট্ট মেয়েটি বারবার বলছে, মাম্মা একটু ভালো করে চুল টুল আঁচড়ে দাও, একটু হেয়ার বান মেরে দাও। মানে সকালবেলার থেকে নিজে কিন্তু কিছুই করেনি। যাই হোক, রান্নাঘরে কাজবাজ চলছে, ওদিকে সোয়াবিনটা হচ্ছে, ততক্ষণ আমি ভাবলাম সকালবেলাতে কিছু করতে পারিনি, ফটাফট এই কাজগুলো করে নিই। যেগুলো প্রতিদিনকার কাজ টুকটাক, সেগুলো যদি না করা হয় দেখতে কিন্তু বাজে লাগে, আর নিজের মনেও কিন্তু ভালো লাগে না। মানে মনে হয় যেন কিছুই তো করলাম না, ঘরদোরটা কি নোংরা লাগছে। তা যেখানে থাকতে হয় সেই জায়গাটাকে যদি একটু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, খুব ভালো লাগে কিন্তু বন্ধুরা। আর সবথেকে ভালো জিনিস, নেগেটিভ জিনিস দূরে থাকে। আর এই দেখো, সয়াবিন আলুর তরকারি কিন্তু হয়ে একদম রেডি হয়ে গেছে। একটু পরেই আমি আমার মেয়েটিকে খেতে দেবো। আজকে দেখো মেনুতে কি কি আছে। এই যে পাঁপড় ভাজা তোমাদের বলেছিলাম সকালে ভেজেছি, এই যে ডালটাও সকালে করে রেখে দিয়েছি, বেশ খানিকটা ডাল। ভাত তো কড়াই হয়ে গেছে। আর এই যে আলুর দম আর সয়াবিন কষা কষা, দেখতেই ভালো লাগছে শুধু না বন্ধুরা, খেতেও কিন্তু খুব দারুণ। আর এইবার পালা আসলো বিছানা ঠিক করা। এতক্ষণ কিন্তু বিছানা ঠিক করার আমি টাইমই পাইনি, কেন কি মেয়েটি আমার শুয়েছিল বিছানায়। আর তার থেকেও বড় কথা, এইদিকে আমার করার মতন মানে মানসিকতাই ছিল না, মনেও আমার আসেনি। আমি ভাবছিলাম যে না, পরে করবো। সেই পরে করতে করতে
সেই কাজটা কিন্তু পরেই থেকে যায়। যাই হোক, বিছানাপত্র কিন্তু আমার টুকটাকভাবে ঠিকঠাক হয়েই গেল। আর এইবার ভাবলাম জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। এই জামা কাপড়গুলো কালকে আমি ধুয়ে মেলিয়েছিলাম, হাতে ধোয়া জামা কাপড়, ওই জন্য শুকায়নি, শুকাতে বেশ খানিকটা টাইম লাগলো। কালকের দিন গেল আর আজকের দিনও কিন্তু মোটামুটি গেল, মানে আজকের আধা। এইগুলো আর আমি জড়ো করে এক জায়গায় রাখবো না, এগুলো আমি ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। একবার যদি আমি জড়ো করে রাখি, আমার একটা বদ অভ্যাস, সেই জড়ো করা জিনিস যে কবে ঠিকঠাক হবে তার কিন্তু কোনো ঠিক নেই, মানে সিউরিটি নেই। ওই জন্য অল্প একটুখানি আছে, ফটাফট ভাঁজ করে আমি জায়গার জিনিস জায়গায় রেখে দিই। জামা কাপড় রাখা হয়ে গেছে। রান্নাঘর দেখো একদম আমি চকচকে করে কিন্তু ঘষে মেজে পরিষ্কার করে দিলাম। রান্নাঘর যদি পরিষ্কার থাকে না বন্ধুরা, এত ভালো লাগে, এত শান্তি লাগে, কি বলবো। বাকি থাকলে শুধু বাসন মাজাটা, সেটাও কিন্তু হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। তার মধ্যে কিন্তু আমি আমার ছোট্ট মেয়েটিকে খেতে দিয়ে দিয়েছি, কিন্তু নাটক করছে, বলছে আমি খাবো না খাবো না, তুমি আরেকটু মশলা বানাতে পারতে। মানে ওর কি বলো তো, না খাওয়ার বাহানা। মনেই হচ্ছে যে আমাকে গিয়ে একটু খাওয়াতে হবে, তারপরেও খাবে। আমি বললাম ঠিক আছে, তুমি খেতে লাগো, আমি আসছি। আর ততক্ষণ আমি যে কটা হোক বাসনগুলো মেজে নিই, তারপরে আমি ওর দিকে যাব। এইটুকুনি তো আমার ঘর, সারাদিন এদিক ওদিক এদিক ওদিক করে কিছু না কিছু করেই চলেছি, বুঝতেই পারি না আমি কি করছি। আলটিমেট আমি করছিটা কি? সারাদিন ঘরের মধ্যে তো এদিক ওদিক করছি, কোনো কি কাজ করছি না বসে আছি, কি করছি বুঝে পাই না বন্ধুরা। সত্যি মাঝে মাঝে আমি নিজেই অবাক হয়ে যাই। তোমরা তো জানোই আমার কিন্তু কোনো কাজের দিদি নেই, আমি কিন্তু নিজেই সমস্ত A to Z ঘরের বাইরে সব কিছু কিন্তু করি। একা হাতে করাটা অত কিন্তু সোজা না, ভালোই কঠিন, মাঝে মাঝে হাঁপিয়ে যায়, কিন্তু হাসি মুখে সব কিছু করে ফেলি। আর এখন আমার ওই ছোট্ট মেয়েটিকে আমি আবার খাওয়াতে নিয়ে যাব, কেন কি অল্প একটু খেয়ে কিন্তু সোফায় এসে গেছে শুতে। আমি যাচ্ছি খাওয়াতে। তা আজকে এই পর্যন্তই। আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। তোমাদের কাছে আমার বারবার অনুরোধ রইল, আমার চ্যানেলটি একদমই নতুন, তোমাদের ভালোবাসা, সহযোগিতা, বড়দের আশীর্বাদ কিন্তু আমার একান্ত প্রয়োজন। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।